আমি শুভেন, আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে খামারে যেসব কয়লা মুরগিগুলো ছিল, আমার খামারে যে কয়লা মুরগি ছিল সব, তো সেই কয়লা মুরগি আজকে সেল করে দিয়েছি। তো একেবারে নিয়ে গেছে ব্যাপারী। তো ঘর এখন ফাঁকা, এই যে। আর এখানে দেশি মুরগি রয়েছে, তো সব চলে গেল। আবার নতুন করে এই খামারে আমরা এই ঘরটাই মুরগি তুলবো এবং এটাতে তুলবো। তো যখন এটা 1 মাস বয়স হবে তো তখন এখানে বাচ্চা তুলবো, এবং ওখানে যখন 1 মাস বয়স হবে তো ওখানে বাচ্চা তুলবো। তো এইভাবে আমার খামার সবসময় ভর্তি থাকবে ভাবছি, কেননা আমার দুটো খামারই ফাঁকা থাকছে। তো এইভাবে হবে না, তো এবার ভালো করে বাচ্চা তুলতে হবে প্ল্যান করে, তাহলে সারা বছর মুরগি থাকবে। দেখতে পাচ্ছেন এই। আর আজকে আমাদের এই যে মুরগিরা, তো কয়লা, তো এটা 150 কিলো এসেছে, 150 কিলো ওয়েট এসেছে। আমার এখানে 70টা প্রায় ছিল কয়লা, আর পোলট্রি তো ছিলই, আপনারা জানতেন পোলট্রিগুলো আগে বেচেছি, আগে পোলট্রিগুলো বেচে দিয়েছি। তো আমাদের খামারে 70টা কয়লার মুরগি ছিল, সেখানে আমরা 150 কিলো হয়েছে 70টা। তো আজকে ওয়েট হলো সব, এবং 150 কিলো ওয়েট হয়েছে, 150 কিলো ওয়েট এসেছে। 150 টাকা করে কিলো বেচেছি পাইকারি। তো 22,500 টাকায় বিক্রি করেছি। তো এই যে এখানে আছে সব টাকা। তো এই যে এখন খামারের এই অবস্থা। তো পরিষ্কার করে আবার নতুন করে খামারে মুরগি তুলবো। তো আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা বানালাম যে খামারে মুরগি শেষ হয়ে গেছে কয়লার, তো আবার নতুন করে তুলবো। আর 2-3 দিনের মধ্যে আবার উঠে যাবে, বাচ্চা অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমার ঘর পরিষ্কার করে নিতে হবে। তো এই ঘরে যে মুরগিগুলো, সেগুলো এই ঘরে ট্রান্সফার করতে হবে। তো সেইগুলো এই ঘরে ট্রান্সফার করবো। তো তারপরে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। তো দুটো ঘর ভালো করে পরিষ্কার করে নেবো একেবারে, এবং কাঠের গুঁড়ো কিনতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো মুরগির খামারের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।